নমস্কার, আমি আপনাদের শ্রী। প্রত্যেক গুরুজনদেরকে আমি আমার প্রণাম জানাই। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ওনাদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আশা করি আমাকে নিরাশ করবেন না। যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদের উদ্দেশ্যেও বলি, আমাকে লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আজকে একজন কৃষক চলে এসেছে আমাদের গার্ডেনে। আমরা সরাসরি চলে যাব কৃষকের কাছে। নমস্কার কাকু, আমার প্রণাম নেবেন। বলো। কেমন আছেন? ভালো আছি। আপনার পরিচয়টুকু দিন আমার দর্শক বন্ধুদেরকে। আমার পরিচয় হচ্ছে আমার বলাগড় থানা, ভিলেজ গুপ্তিপাড়া, পোস্ট গুপ্তিপাড়া, বলাগড় থানার আন্ডারে হুগলি ডিস্ট্রিক্ট। এত তো পশ্চিমবঙ্গের নার্সারি আছে কাঁঠাল চাষ করার জন্য, মানুষজনেরা কেন রামকৃষ্ণ আশ্রয়কেই বেছে নিচ্ছেন? এখানকার চারা উন্নত মানের, প্রযুক্তিটা উন্নত মানের, তার জন্যেই মানুষ এত রামকৃষ্ণ এত দূর থেকে তো আনিয়ে এসছি। 150 কিলোমিটার রাস্তা ঠিক 4 বার এলাম। 20-30 টাকায় তো অনেক জায়গায় অনেক চারা পাওয়া যায়, আপনি কেন আমাদের কাছে? সে তো আমার ওখানেও আছে, 30 টাকা করে চারা বাড়িতে পৌঁছে দেয়। তাহলে আমি ওখান থেকে, কারণ আছে, এই কারণেই আসতে হচ্ছে যে দেখেছি আপনাদের বাগান, দেখেছি সাইডে গেছি, ফলন দেখেছি, ভিডিও দেখেছি, সেগুলো দেখেই ডিসিশন নিয়ে তৈরি করছি। আমার এখনও ধরেনি, তবে গাছে যেটা আগে নিয়ে গেছিলাম 50 পিস, ওটাতে ধরে গেছে। ওর বয়স 4 মাস। ওটাতে 5টা 6টা 2টো 3টে এরকম দেখা যাচ্ছে, কিন্তু ওই ভেঙে ফেলে দিতে হচ্ছে। আপনি কি আমাদের বাগান আগে ভিজিট করেছেন? হ্যাঁ, করেছি। কেমন ফল দেখছেন এক একটা গাছ থেকে? প্রচুর ফল, প্রচুর মৌচাকের মতো ধরে আছে, দেখে এসছি। আপনি কেন এসেছেন রামকৃষ্ণ নার্সারিতে? ওই চারা নেওয়ার জন্য এসছি। আপনি কত পিস চারা নিতে এসেছেন? এখন 150 পিস নিচ্ছি, আবার মাসখানেকের মধ্যে আরও 100 পিস। আপনার কেমন লাগছে? আপনি তো আমাদের সাথে জুড়তে আমি তো চলেছেন। এখন রিটায়ারমেন্ট, আপনাদের সঙ্গে জুড়ে আমার ভালোই লাগছে। এত তো চাষ আছে, মানুষজনেরা কেন কাঁঠাল চাষকেই বেছে নিচ্ছে? কাঁঠাল চাষে খাটনিটা কম, এমনি চাষের মতো অত পরিশ্রম করতে হয় না, শুধু জল নিয়ন্ত্রণ আর ওই ঠিকঠাক ট্রিটমেন্ট করলেই চলে যায়। আমরা যেটা প্রতিবেদনে দেখি ওটা কি সত্যি না মিথ্যে আপনি না না, দেখছেন? সত্যিই দেখলাম, সবই সত্যি দেখেছি। আমার তো মনে হলো সব সত্যি, কোনো ফেক নেই। আপনি কি ভাবছেন যে চারা কিনে আপনি ঠকে গেছেন? না না, 165 টাকা, আমি তো 200 টাকা হলেও নিতাম। কারণ আমি একবার প্রতিবেদনে, আপনাদের একটা প্রতিবেদন দেখেছিলাম যে জানুয়ারি মাস থেকে 200 টাকা হবে। 24 সালে দেখেছিলাম, 25 সালের জানুয়ারি থেকে 200 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আমি 24 ডিসেম্বরে বুক করেছিলাম, সেই চারা আমার অ্যাক্সিডেন্টের পরে আমি নিয়ে গেলাম আগস্টে, 13ই আগস্ট নিয়ে গেছিলাম। সেই চারার এখন ধরুন প্রায় 4 মাস অতিবাহিত হয়ে গেছে। ওই চারাতে সমস্ত গুটি দেখা দিচ্ছে, এমনি ভালো, কোনো অসুবিধা নেই। কেমন দাম চলছে এক একটা নিচড়ে? কিছু এঁচড়ে, হ্যাঁ, এছাড়াও আমরা যেটা কিনে খাচ্ছি এখন 100 টাকা, 80 টাকা আমাদের ওই মার্কেটে। 20 টাকা দাদার গাছ আছে, তো দাদার এমনি দেশি গাছ 2টো আছে, ওটা আগেই ধরে, ওটা 120 টাকা করে বাড়ি থেকে নিয়ে যায়। অন্যান্য চাষের থেকে এই চাষটা কতটা লাভজনক বলে আপনি মনে করছেন? লাভজনক বলেই তো এত ব্যাপক চাষ হচ্ছে চারিদিকে। আমার এক বন্ধু চাষ করলো 14 বিঘে, জায়গার দাম তো এখন 14 কোটি টাকা দাম, কম। সেই জমিতে চারিদিকে বাউন্ডারি করা আছে, সব কাঁঠাল চারা লাগে। অনেক জায়গায় তো অনেক কাঁঠাল বাগান আছে, হ্যাঁ, অনেক আপনি কাঁঠাল কেন বাগান আছে, আমাদের কাছে কিন্তু এসেছেন? আপনাদের ওই প্রতিবেদন দেখেই আমি এসেছি। তারপর বাগানও ভিজিট করেছি, দেখেছি। আপনাদের বাগান দেখে আমি খুশি হয়েই তো চারা নিয়ে গেলাম। তার আগেই নিয়ে গেছি, তবুও আরও বাড়াবো। আমার আম বাগান আছে একটা 4 বিঘে, ওটা কেটে ভাবছি তো কাঁঠাল চাষি। এই তো লেবু বাগান কাটলাম 5 বিঘে 5 কাঠা, ওটা ধরুন কাঁঠাল বাগান হয়ে যাচ্ছে। আবার 4 বিঘে আম বাগান আছে, ওটা কেটে দেবো। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।